ইউটিউব এবং ফেসবুকে বাইরার একটা রেসিপি এখন সর্বত্র দেখা গেছে, সেটা হচ্ছে সাবুদানা দিয়ে একটি লাড্ডু রেসিপি। আমিও তৈরি করে নিলাম। চলুন দেখে নিই আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। আমি ছোট যে সাবুদানাগুলি পাওয়া যায় সেগুলি নিয়েছি 1 কাপ। আর এখানে দিয়ে দিলাম হাফ কাপের একটু কম ফুটন্ত গরম পানি। এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে সাবুদানায় সম্পূর্ণ পানিটা শুষে নিয়েছে। তারপর আমি চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে আমি ভিজিয়ে রাখা সেই সাবুদানাগুলি দিয়ে দিব। দিয়ে এটাকে 4-5 মিনিট অল্প আঁচে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পারফেক্ট লাড্ডুর শেপ দিতে গেলে অবশ্যই আপনাকে এই কাজটি করে নিতে হবে। সময় নিয়ে সাবুদানাগুলোকে একটু ভেজে নিতে হবে। এখানে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। তারপর অল্প আঁচে এটাকে 5 মিনিট ভেজে নিব। আর এটা ভাজতে ভাজতে খেয়াল করবেন যে এই সাবুদানাগুলি কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে স্বচ্ছ পানির মতো হয়ে যাবে। তখন বুঝে নেবেন যে এটা ভাজা হয়ে গিয়েছে। দেখুন আমার এটা কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। আমি এই পর্যায়ে 2টো এলাচ দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে আমি আরেকটু নেড়ে দিয়ে দিব চিনি। এখানে আমি আমার স্বাদ মতো চিনি দিয়েছি। আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। যতটুকু সাবুদানা নেবেন তার অর্ধেকটা চিনি ব্যবহার করতে হবে। আর এখানে অল্প একটু পরিমাণ লবণ দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য। আর সেই সাথে দিয়েছি অরেঞ্জ ফুড কালার। এটা অপশনাল, কিন্তু দিলে এটা কালারটা দেখতে খুবই সুন্দর লাগে, একটা পারফেক্ট সাবুদানার কালার আসে। তো সব কিছু দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে নিব। আর চিনিটা দেওয়ার ফলে কিন্তু পানি ছেড়ে দেয়, এটা অনবরত নেড়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়েছি কতগুলি কাজু বাদাম এবং পেস্তা বাদাম কুচি দিয়ে এটা অনবরত নেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি। তারপর যখন দেখবেন কড়াইয়ের গা থেকে আলাদা হয়ে আসছে তখন এটা চুলা থেকে নামিয়ে একটি প্লেটে ঘি মেখে তারপর এটা ঢেলে নিতে হবে। তারপর একটু ঠান্ডা করে আমি এটা লাড্ডু শেপ দিব। তার আগে আমি যে এলাচগুলি দিয়েছিলাম সেগুলি ফেলে দিয়েছি। এখন হাতে একটু বাটার মেখে তারপরে এই যে লাড্ডু শেপ দিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা হলে এটা খেতে হবে, তাহলে এটা আসল স্বাদটা পাওয়া যাবে। এখন বলে নিই এই লাড্ডুটা খেতে কিন্তু আমার মোটামুটি ভালো লেগেছে, তেমন একটি ভালো লাগেনি। আপনারা চাইলে এটা বাসায় বানিয়ে খেতে পারেন। তো এইটাও ছিল আজকে আমার এই লাড্ডু রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর বেশি ভালো লাগলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।